বাংলাদেশকে ঘিরে ভারত সহ দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে রাতের অন্ধকারে ভারতীয় সামরিক যান ও ট্রাঙ্কের চলাচল দেখা যায়। ভিডিওতে উপস্থিতিদের কণ্ঠে শোনা যায় বাংলাদেশের জন্য রেডি হচ্ছে এবং জয় হিন্দ বাংলাদেশের জন্য রেডি হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনা এবং তার সহযোগী ঘনিষ্ঠ শীর্ষ নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশের টানা বিক্ষোভ চলছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বাড়ছে টানাপোড়েন। এই উত্তেজনার মধ্যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডের নতুন করে খুব উস্কে দিয়েছে। এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল হয়। একই সঙ্গে ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনাও দুই দেশের সম্পর্ককে আরও জটিল করেছে। ভিডিওতে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি বিতর্কিত বক্তব্য দেখানো হয়, যেখানে বাংলাদেশে নিয়ে উস্কানিমূলক বক্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়। प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। এদিকে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকায় সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে। আসাম ও উত্তর দিনাজপুরের দুটি নতুন আর্মি স্টেশন স্থাপনের খবরও সামনে এসেছে। এর পাশাপাশি 24শে ডিসেম্বর ভারত বঙ্গোপসাগরে পরমাণু শক্তি চালিত সাবমেরিন INS ওরিগার থেকে K4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত শক্তি প্রদর্শন। অন্যদিকে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক নেতারা প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের উপর হামলা হলে তারা নীরবে থাকবে না এবং তাদের মিসাইল অপেক্ষা করবে না। पाकिस्तान और बांग्लादेश का बचा बचा जो है वो उस्मान हादी है। उस्मान हादी को तो शहीद कर दिया, लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके। आज मुकम्मल तौर पे भारतीय आजादी जो है उसको रिजेक्ट कर चुकी है बांग्लादेश की। সব মিলিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত, পাকিস্তান ও চীনের অবস্থান দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। শেখ সাদি, BDS নিউজ। বাংলাদেশ